गुरवे गौरचन्द्राय राधिकावै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन। ॐ माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंध 29 अध्याय। आज के आलोचना अष्टचत्वारिंशतितम सव 48 श्लोक। आज के हे 928तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली भागवत पिपासु मातृमंडली सकल के जानाए आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहेतु की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले
श्रीमते जय पताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने। गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म्य। दुर्लभैव कथालोके श्रीमद्भागवतोद्भवा कोटि जन्म समुत्थेन पुण्येनैव तु लभ्यते। कोटि जन्मेर सुकृति संचित होले तबे भागवत कथा शोनार सौभाग्य उदय হয়। আমরা সত্যি ভাগ্যবান এবং ভাগ্যবতী। সেই সৌভাগ্যের উদয় হয়েছে আমরা প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করছি। তো আলোচনা 48 শ্লোক থেকে নারদ মুনি তিনি প্রাচীন বহির্সৎকে ভগবত ভক্তির শিক্ষা দিচ্ছেন। প্রাচীন বহির্সৎ তিনি কর্মকাণ্ড কর্মে যুক্ত রয়েছেন। তার কর্মকাণ্ডের বিফলতা বর্ণনা করে ভগবত ভক্তির সফলতা এবং জীবনের উন্নত মার্গে পৌঁছানোর মার্গদর্শন করছেন নারদ মুনি। যাদের কাছে বই আছে আমার সঙ্গে পড়ুন। সংলোকম ন বিদুস্তে বৈজত্র দেব জনার্দনঃ আহুধ্রুম্র ধিয়ো বেদ সকর্ম কম তদ্বিদ। সম লোকম ন বিদুস্তে বৈজত্র দেব জনার্দনঃ আয়ুর্ধূম্র ধিয়ো বেদম সকর্ম কম তদ্বিদঃ। নারদ মুনি বলছেন, হে প্রাচীন বহির্সৎ, যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা বৈদিক কর্মকাণ্ডীয় অনুষ্ঠানগুলিকে বেদের চরম লক্ষ্য বলে মনে করে। তারা জানে না যে বেদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মানুষকে তাদের প্রকৃত আলয় ভগবত ধাম সম্বন্ধে জানিয়ে দেওয়া। তাদের প্রকৃত আবাসের কথা ভুলে গিয়ে মোহবশত তারা অন্য গৃহের অন্বেষণ করে। খুব সুন্দর কথা। আমরা আমাদের নিজেদের বাড়ির ঠিকানা ভুলে গেছি, দিয়ে শুধু খুঁজে বেড়াচ্ছে এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি। আমাদের বাড়ির প্রকৃত ঠিকানা। নারদ মুনি বলছেন, গীতায় ভগবান নিজেই বলেছেন, মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি। ভগবান বলছেন, আরে তুমি তো আমার বংশের লোক, আমার বংশের লোক। তুমি সে কথা ভুলে গিয়ে জড়জগতে তুমি এদিক সেদিক করে শুধু শুধু কি বলা যায়, ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে। আমাকে আশ্রয় দিন, আমি খুব পীড়িত, আমি খুব দুঃখিত। ভগবান বলছেন, আরে সে কি গো, আমার বংশের লোক তুমি। মাময়ী বংশ জীবলোকে, তুমি তো আমার বংশের লোক। আমার বাড়ি হচ্ছে গোলক বৃন্দাবন, তুমি তো ওখানকার বাসিন্দা। তুমি ওই ঘর বাড়ি ভুলে গিয়ে ঘুরে বেড়াচ্ছ। আমাদের একজন মহারাজ তিনি বলেন যে অনেক সময় মেলাতে গিয়ে লোক হারিয়ে যায় না, লোক হারিয়ে যায় মেলাতে। মেলাতে অনেক অনুসন্ধান অফিস থাকে,
এবং মাইকে গিয়ে ঘোষণা করে, গোবিন্দ মণ্ডল, অমুক জায়গা থেকে এসেছেন গোবিন্দ মণ্ডল, আপনি হারিয়ে গেছেন, শীঘ্রই অনুসন্ধান অফিসে চলে আসুন, আপনার বাড়ির লোকেরা আপনার জন্য অপেক্ষা করছেন। তো আমাদের এই ইসকনের সেন্টার, এটা হচ্ছে অনুসন্ধান অফিস। হ্যাঁ, আমরা বাড়ি হারিয়ে ফেলেছি। শিল প্রভুপাদ তিনি কৃষ্ণের চিঠি নিয়ে দিয়েছেন আমাদের। কেন? ভগবান কৃষ্ণ হচ্ছেন সন্তান হারা পিতা। তার সন্তান আমরা তাকে ভুলে গিয়ে এই জগতে চলে এসে ভিক্ষা করছি। সবাই ভিখারি আমরা, একদম নেতা মন্ত্রী থেকে শুরু করে একদম নিচু লেভেল পর্যন্ত সবাই আমরা ভিখারি। আমাকে চাকরি দিন, আমাকে ভোট দিন, আমাকে নির্বাচন করুন, আমাকে একবার চেয়ারম্যান পদ দিয়ে দিন, আমাকে একবার প্রধানমন্ত্রী পদ দিয়ে দিন, আমাকে মুখ্যমন্ত্রী পদ দিয়ে দিন। সবাই ভিখারি। সে গরিব দেশ পশ্চিমবঙ্গ, ভারত থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত, ধনী দেশ পর্যন্ত। ট্রাম্প, বাইডেন সবাই ভিক্ষা করছে, আমাকে জিতান, আমাকে ভোট দিন। সব ভিখারি। এতে তো তুমি আনন্দ পাবে না। সেই জন্য বলছেন, প্রকৃত আবাসের কথা ভুলে গিয়ে মানুষ অন্য ঘর খুঁজে বেড়াচ্ছে। কোথায় সে স্বর্গে যাবে, কোথায় সে জনলোকে যাবে, কোথায় সে নরকে যাবে। নারদ মুনি বলছে, আরে আমাদের প্রকৃত বাড়ি হচ্ছে ভগবত ধাম। একবার ফিরে গেলে যে আনন্দ ভগবানের ধামে পাবো, আর এই জড় জগতে আসতে ইচ্ছা করবে না, আর গেলে আসবেও না। সাধারণ তাৎপর্য, অনেক বড় তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন। সাধারণ মানুষ জানে না যে তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাওয়া, একদম আলটিমেট গোল। এই কথা না ঘরের বাবা মা শেখাচ্ছে, না টিউশন টিচার শেখাচ্ছে, না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা এই সন্ধান পাই। আমাদেরকে বরং ভুলিয়ে দেওয়া হচ্ছে। আরে না, ভগবান টগবান ওসব ছাড়ো, এই তাৎক্ষণিক তুমি যা পাবে বা পেতে চলেছ তার সন্ধান করো, খাও দাও মস্তি করো, কিন্তু এই তো লিমিট। এই জড় জগতে এই হাসছি, এই দুঃখ পাচ্ছি, এই মরে যাচ্ছে। চোখের সামনে কত লোক চলে গেলেন বাংলাদেশ থেকে, অসহায়। আমরা সমস্ত বাংলাদেশি যারা শহীদ হয়ে গেছেন, মারা গেছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করি, ভগবানের কাছে প্রার্থনা করি। কিন্তু সেখান থেকে একটা শিক্ষা, যে কোনো মুহূর্তে আমাদের জীবন চলে যেতে পারে। তাই মনুষ্য জীবন পেয়েছি ভগবানের সেবা করার জন্য। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিল এদিন দাসে, তখনও ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। মায়ের গর্ভে যখন ছিলাম কষ্টে, মল মূত্র কেঁচোর কামড়, ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, হে ভগবান আমাকে এখান থেকে নিষ্কৃতি দাও, মায়ের গর্ভ থেকে আমাকে ভূমিষ্ঠ করাও, আমি তোমার ভজনা করব, তোমাকে আমি কথা দিচ্ছি। তাই কোনো কোনো লোক বলে যে আমি যে কথা দিই সেই করি, আমি কারোর সঙ্গে বেঈমানি করি না। কিন্তু আপনি যদি ভগবানের সেবায় যুক্ত না হন, অবশ্যই আপনি বেঈমান। কেন? ভগবানকে কথা দিয়ে এসেছি। সবাই আমরা যদি ভগবানের সেবায় না যুক্ত হই, আমরা সবাই
ভগবানের কাছে বেঈমান। তাই বলা যে সাধারণ মানুষ ভুলে গেছে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। তাদের প্রকৃত আলয় যে চিৎ জগৎ, সেই কথা মানুষ ভুলে গেছে। চিৎ জগতে বহু বৈকুণ্ঠ লোক রয়েছে এবং সেখানকার সর্বোচ্চ লোক হচ্ছে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন। সভ্যতার তথাকথিত উন্নতি সত্ত্বেও বৈকুণ্ঠ লোক বা চিন্ময় জগৎ সম্বন্ধে মানুষের কোনো জ্ঞান নেই। তথাকথিত সভ্য মানুষেরা এখন অন্যান্য গ্রহে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা জানে না যে তারা যদি সর্বোচ্চ লোক ব্রহ্মলোকেও যায় তবুও তাদের পুনরায় এই পৃথিবীতে ফিরে আসতে হবে এবং কষ্টের সমাধান হবে না। সে কথা প্রতিপন্ন করে গীতায় ভগবান বলেছেন, আব্রহ্ম ভুবনান লোকা পুনরাবর্তী ন অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এখান থেকে স্বর্গলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, ব্রহ্ম পর্যন্ত গেলেও এই দুঃখের সমাধান হবে না। দুঃখের নিবৃত্তি ঘটবে কখন? মামুপেত্য পুনর্জন্ম। যখন ভগবত ধামে পৌঁছাবো তখনই আমার দুঃখের সমাপ্তি ইতি হবে। ভগবানের ধামে তো পৌঁছানোর কথা, ভগবানের সঙ্গে যুক্ত হলেই দুঃখের পরিসমাপ্তি। পুনর্জন্ম না বিদ্যতে। জড়জগতের সর্বোচ্চ লোক থেকে ব্রহ্মলোক, সর্বোচ্চ লোক ব্রহ্মলোক থেকে শুরু করে সর্বনিম্ন লোক পর্যন্ত সবকটি স্থানই বারংবার জন্ম মৃত্যুর দুঃখময় সংসার চক্র। কিন্তু কেউ যখন আমার ধাম প্রাপ্ত হে কৌন্তেয়, তখন আর তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, আর আসতে হবে না জড় জগতে। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাস্ত। কেউ যদি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকেও যায় তবুও তার পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে পুনরায় তাকে পৃথিবীতে আসতে হবে। মহাকাশযান আকাশের অনেক ঊর্ধ্বে যেতে পারে, কিন্তু ইন্ধন ফুরিয়ে গেলে সেগুলি আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। এই সমস্ত কার্যকলাপ সম্পাদিত হয় মোহবশত। জীবনের প্রকৃত প্রয়াস হচ্ছে প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাওয়া। এই পন্থা ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে, জানতি মজ্জাজি নহ পিমাম। যারা ভগবানের প্রেমময় সেবায় যুক্ত তারা ভগবত ধামে ফিরে যান। মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ এবং অন্যান্য গ্রহে যাওয়ার অর্থহীন প্রচেষ্টায় তার অপব্যবহার করা উচিত নয়। যথেষ্ট বুদ্ধিমান হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত। চিন্ময় বৈকুণ্ঠ লোকে এবং বিশেষ করে গোলক বৃন্দাবন নামক লোকের তত্ত্ব সংগ্রহ করার ব্যাপারে আগ্রহী হওয়া উচিত। গোলক বৃন্দাবনে কি করে যাব সেই তথ্য সংগ্রহ করতে হবে। কি করে চাকরি পাবো এর তথ্য সংগ্রহ করছেন না? চাকরি পাওয়ার জন্য কত প্রয়াস, কত কোচিং, আর তারাও টাকা লুটছে। হ্যাঁ, তোমাকে চাকরি পাইয়ে দেবো, আসো পড়ো। সবাই চাকরি পাচ্ছে থোড়ি, আর দোষও দিতে পারবেন না। দু একটা লোকের চাকরি লাগছে, তোমার লাগছে না, তোমার কপাল। কিন্তু আমার কোচিং সেন্টারে পড়ে অনেক লোকের চাকরি হয়েছে। চাকরি পাওয়ার জন্য যেরকম প্রয়াস, তাই প্রভুপাদ বলছেন পার্মানেন্ট নিত্য চাকরি, নিত্য সেবা, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রয়াস। আর আমাদের অভ্যাস এখান থেকে করতে হবে। আমাদের বিভিন্ন মন্দিরে নিত্য সেবার প্রকল্প রয়েছে।
আপনি আপনার ইনকামের কিছু অংশ, কিছু টাকা আপনি ঠাকুরের সেবায় পাঠাতে পারেন, যাকে বলে নিত্য সেবা। বিভিন্ন লোক পাঠাচ্ছে, কেউ 500 টাকা পাঠাচ্ছেন মাসে, কেউ 1000 টাকা, কেউ 2000, কেউ 5000। ভগবানের সেবা আপনি সংকল্প করতে পারেন। অনেক লোক আছে, আমি প্রতি মাসে 2টো করে গীতা দেব। কেউ আছেন প্রতি একাদশীতে 2টো করে গীতা দেব। আর যারা দিচ্ছেন তাদের নামে গুরুদেব স্পেশাল পুজো দিচ্ছেন, স্পেশাল পুজো, স্পেশাল একাদশী পুজো, প্রতি একাদশীতে পুজো দিন। যাই হোক, প্রভুপাদ এখানে বলছেন গোলক বৃন্দাবনে ফিরে যাওয়ার জন্য তথ্য সংগ্রহ করা উচিত। তথ্য কি করে যাব? আর মহাপ্রভু বলেছেন 3টে কাজ করতে, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। প্রভুপাদ এখানে বলছেন শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ, যে পন্থা রয়েছে সেই শিক্ষা আয়ত্ত করতে হবে। একটা শ্লোক দিয়ে বলছেন, কলৌ দোষে নিধে রাজন অস্তি এক মহৎ গুণঃ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গঃ পরম ব্রজেত। কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে পরম ধামে ফিরে যাওয়া যায়। পরম ব্রজেত এই পন্থাটি বিশেষ করে কলিযুগের মানুষের জন্য। ভগবদ্ধামে ফিরে যাওয়ার মূল তথ্য হচ্ছে হরিনাম করো। হরিনাম করলে এই জীবনে সুখে থাকবো, পরজন্মেও সুখে থাকবো। পরজন্মেতে নিত্য আনন্দময় জীবন। আর এই কলিযুগের এটি হচ্ছে একটি বিশেষ সুবিধা, কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সমস্ত জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যাওয়া যায়, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পরের শ্লোক, আস্তির্যদর্ভৈ প্রাগ্রয়ী কাৎস্নেন ক্ষিতিমণ্ডলম স্তব্ধ বৃহৎ বধানমানি কর্ম নাবৈষি যৎপরম তৎকর্ম হরিতোষম যৎসা বিদ্যা তন্মতির্জয়া। কত সুন্দর উপদেশ! বলে কর্মকাণ্ড করে না, দান ধ্যান করো না, কেবল ভগবানের সেবা। ভগবান নিজেই বলেছেন তোমার দুঃখের নিবৃত্তি সাধন হবে। যৎ করোসি যদস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণম। হে রাজন, 49 শ্লোকের অনুবাদ। হে রাজন, সারা পৃথিবী পূর্বমুখী তীক্ষ্ণাগ্র কুশের দ্বারা আচ্ছাদিত হয়েছে এবং তার ফলে যজ্ঞে বহু পশু বধ করার দরুন আপনি অত্যন্ত গর্বিত হয়েছেন। আপনার সেই মূর্খতাবশত আপনি জানেন না ভক্তি হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার একমাত্র পন্থা। ভগবানের সন্তুষ্টি বিধানই আপনার একমাত্র কর্তব্য কর্ম হওয়া উচিত। ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়াই হচ্ছে যথার্থ বিদ্যার ফল। এত বড় আপনি বিদ্বান ব্যক্তি, ধনী ব্যক্তি, এইভাবে পয়সা খরচা করে, পরিশ্রম করে, পশু বলে দিয়ে কিছুই লাভ হবে না, কিছুই লাভ। কেবল ভগবানকে ভক্তি করুন। তাৎপর্য, এই শ্লোকে নারদ মুনি বহু পশু বলি দিয়ে যজ্ঞ করার জন্য রাজাকে ভৎসনা করেছেন। আমি কয়েকদিন আগে ত্রিপুরেশ্বরী মাতার দর্শনে গিয়েছিলাম। গত রবিবার, 1 সপ্তাহ হয়ে গেল। গত রবিবার সেই
ত্রিপুরার কাহিনী শোনাচ্ছিলাম, ত্রিপুরাতে কী কী রয়েছে। শেষের দিকে একটু টাইম শর্টের জন্য একটু তাড়াহুড়া করেছিলাম। এই রোববারও কালকে রবিবার, যেহেতু টক শোর দিন, তো আমরা কলকাতা বিষয়ে আলোচনা করব। কলকাতাতে কি কি রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যে কলকাতার ভূমি সন্তান অভয়চরণ দে, সারা বিশ্বের গুরু অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। অনেকে জানে কলকাতা হচ্ছে কি বলে, ইসকন হচ্ছে একটা বিদেশি সংস্থা, সাহেব মঠ, এর পিছনে যে মূল কারিগর হচ্ছেন কলকাতার ছেলে, বাঙালি ভূমি সন্তান। তার গুরুদেবের আদেশ প্রাপ্ত হয়ে সারা বিশ্বের গুরু হয়েছে। আমরা বাঙালি গর্বিত। সেই নিয়ে কালকের আলোচনা, টক শো আপনারা দেখবেন। তো সেই ত্রিপুরেশ্বরী মাতার মন্দিরে গিয়েছিলাম, রবিবার ছিল, প্রচুর ভিড়। এত ভিড় কেন? না, আজকে ছুটির দিন, আর আজকে বলি দেওয়া হচ্ছে। মায়ের মন্দিরের সামনে একদম ফাঁকা করে দেওয়া হচ্ছে, বহু দূরে ছাগলকে সব বলি দিচ্ছে। আমি কখনো জীবনে নিজের চোখে বলি দেখি নাই। কত দূরে বলি, ওখানে দেখছি, মানে পুরো দেখা যাচ্ছে না, ছোট ছোট ছাগল একজন ধরে রাখছে আর ঘাচ ঘাচ করে কাটছে। আমি অবশ্য নিজের চোখে দেখিনি। ছাগলের চিৎকার শোনা যাচ্ছে, চারিদিকে সব ছাগলদেরকে টেনে টেনে দড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে আর চিৎকার করছে। এমনিকে ছাগলকে একটু জোরে টান দিলে ট্যাঁ করে কাঁধে। তো এটাই মনে পড়ে গেল পড়তে গিয়ে। পশু বলি দেওয়া নারদ মুনি ভৎসনা করেছে না। ভগবত ভক্তি করুন, যেখানে কোনো হিংসার কাজ নেই, কাটাকাটির কোনো কাজ নেই, কোনো কাটাকাটির কাজ নেই। এখন আপনারা আবার প্রশ্ন করেন না বলিটা অনুমোদিত কিনা। কিছু কিছু ক্ষেত্রে অনুমোদিত আছে, সব ক্ষেত্রে নয়। রাজা মনে করেছিলেন যে তিনি অত্যন্ত মহান, কারণ তিনি বহু যজ্ঞ অনুষ্ঠান করেছেন। কিন্তু দেবর্ষি নারদ তাকে সরাসরিভাবে ভৎসনা করে বলেছিলেন, এই পশু বলির ফলে তার মিথ্যা পদমর্যাদাই কেবল বর্ধিত হবে, লোকে গুণগান করবে। রাজা কত বড় ধার্মিক, কিন্তু ভগবান আপনাকে স্বীকৃতি দেবে না। প্রকৃতপক্ষে যে কর্ম মানুষকে ভক্তিপথে পরিচালিত করে না, তা পাপ কর্ম। এটা আবার অন্যভাবে আপনি ব্যাখ্যা করবেন না যে যজ্ঞ করলো, পশু বধ করলো, পশু বলি দিল, পাপ হয়ে গেল। বহুবার লিখেছেন, নেহ কর্ম যে ধর্মায়, যে কর্ম ধর্মে পরিণত করে না, যে ধর্ম ভক্তিতে পৌঁছাতে পারে না, অর্থাৎ ভগবানকে খুশি করে না, সেই ধর্ম করা উচিত না। তাই ভগবান গীতায় বললেন, একদম গীতার শেষ উপদেশ, সর্বধর্মান পরিত্যাজ। ভগবান তো এসেছিলেন ধর্ম শিক্ষা দিতে, কই ভগবান বললেন না তো সমস্ত অধর্ম পরিত্যাগ করো। যারা অধর্ম করছে তারা নরকে যাবে, কিন্তু ধর্মের নামে যারা এই অপধর্মগুলো করছে তাদের আরও নরকে যেতে হবে। কিবা জ্যোতি সতী কিবা নিচ জাতি, যেই হরি না ভজে। তুমি বড় সতী নারী হতে পারো, তুমি বড় জ্যোতি সন্ন্যাসী হতে পারো, আমি দেশ সেবা করব, জাতি সেবা করব, যদি হরি সেবা না করো তোমার নরকে যেতে হবে। হরি সেবা না করলে নরকে যেতেই হবে। হরি সেবা কিবা জ্যোতি সতী কিবা নিজ জাতি, যেই হরি নাহি ভজে,
ভবে জনমিয়া জনমিয়া রৌরবে পড়ি মজে। রৌরব নামক নরকে যেতে হবে। যারা ধর্মের নামে অপধর্ম করে লোককে বিপথে পরিচালিত করে। ধর্ম মানে কেবল কৃষ্ণ পূজা। নারদ মুনি এখানে শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ নাম, কৃষ্ণ পূজা, কৃষ্ণ শিক্ষা, গীতা ভাগবতম পাঠ। এটা হচ্ছে ধর্মের, কলিযুগের জন্য ধর্ম নির্দিষ্ট, ভগবানের দ্বারা অনুমোদিত, চৈতন্য মহাপ্রভু অনুমোদন করেছে। তাই বলছেন যে প্রকৃতপক্ষে যে কর্ম মানুষকে কৃষ্ণ ভক্তির পথে পরিচালিত করে না তা পাপ কর্ম, এবং যে বিদ্যা কৃষ্ণকে হৃদয়ঙ্গম করতে সাহায্য করে না তা ভ্রান্ত বিদ্যা। মহাপ্রভু বলেছেন পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে, সে যদি নহিল বিদ্যায় কি করে। এ আমরা যে স্কুল কলেজ ইউনিভার্সিটির বিদ্যা লাভ করছি, যে বিদ্যা লাভ করছি, দেখুন তো চরিত্র, কি মহান হত্যাকাণ্ড ঘটে গেল বাংলাদেশে। চরিত্র গঠনের দিকে সাহায্য করে। স্কুল কলেজের বিদ্যা হচ্ছে অসম্পূর্ণ বিদ্যা, অসম্পূর্ণ বিদ্যা। স্কুল কলেজের বিদ্যা আমরা জানতে পেরেছি সমস্ত শক্তির উৎস কি? সূর্য, সোর্স অফ দ্য এনার্জি সান গড। কিন্তু পারমার্থিক বিদ্যা তারপরেও এই সূর্য হচ্ছে ভগবানের একটা চোখ। যাই হোক, বহুপদ বলছেন যে বিদ্যা কৃষ্ণ ভক্তিতে সাহায্য করে না, কৃষ্ণকে হৃদয়ঙ্গম করতে সাহায্য করে না, সেটা হচ্ছে ভ্রান্ত। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণের পাদ পদ্মে যার চিত্তবৃত্তি হয়। কয়েকদিন আগে গীতা ক্লাসে একটা ঘটনা শুনিয়েছিলাম। অনেকে শুনেছেন যারা গীতা ক্লাস শুনেন, সকালে 3 মিনিটের গীতা ক্লাস। যারা পাচ্ছেন না জানাবেন, আমি পাঠিয়ে দেব সংক্ষিপ্ত ছোট্ট উপদেশের মাধ্যমে। একজন প্রফেসর গরমের ছুটিতে বাড়ি আসছিলেন। বাড়ি আসতে আসতে নৌকাতে উঠেছে, নদী পের হতে হবে। তো তার স্বভাব সুলভ জ্ঞান দেওয়া না, মাঝি ভাইকে বলছে, এ মাঝি ভাই, তুমি তো নৌকা চালাচ্ছ, এই নদী কোথা থেকে এসছে তুমি জানো? নদী কোথা থেকে সৃষ্টি হয়? তখন মাঝি ভাই বলছেন, দেখুন বাবু, আমি গরিব লোক, পড়াশোনা জানি না, এসব আমি বুঝি না। বলে নদী সৃষ্টি হয় পাহাড় পর্বত থেকে। তুমি ভূগোল পড়ো নাই? তোমার তো 25% জীবন বৃথা বৃথা। তারপরে বলছেন মাঝি ভাই, আচ্ছা এই নদীতে যে জোয়ার ভাটা হয় কিসের জন্য হয় বলো তো? হ্যাঁ, তখন মাঝি ভাই বলছে, বাবু আমি বললাম আমি মূর্খ, এসবের তত্ত্ব আমি জানি না। তার মানে তো তুমি পদার্থ বিজ্ঞান জানো না, ফিজিক্যাল সায়েন্স জানো না। হ্যাঁ, তোমার তো 50%, 25% না, 50% জীবন বৃথা। আবার যেতে যেতে এদিকে নৌকা বাইছে, আবার প্রশ্ন, মাঝি ভাই বলো তো, এত জল রাশি দেখছি না, জল, এই জল কি করে সৃষ্টি হয়? বলছে, স্যার বারে বারে আমাকে অপমান করছেন, আমি এগুলো পড়ি নাই। তার মানে তুমি কেমিস্ট্রি জানো না। 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন নিয়ে জল হয়, তুমি কেমিস্ট্রি শিখো নাই। তার মানে তো তোমার 75% জীবন বৃথা। হঠাৎ কাল বৈশাখীর মেঘ উঠেছে,
একদম অন্ধকার কালো মেঘ হয়ে আসছেন, তার সঙ্গে ঝড়ো হাওয়া। মাঝি ভাই বলছেন, স্যার আপনি তো এতগুলো প্রশ্ন করলেন, আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। আপনি কি সাঁতার দিতে জানেন? বলছে না তো। তা আপনি তো ডুবে মরবেন। হ্যাঁ, আমি ভূগোল পড়ি নাই, পদার্থবিদ্যা পড়ি নাই, রসায়নশাস্ত্র পড়ি নাই, আমার 75% জীবন বৃথা, কিন্তু আমি সাঁতার দিতে জানি, আমি নিজে বেঁচে যাব। আপনি সাঁতার দিতে জানেন না, এত কিছু শিখে তো আপনার জীবনটা, আমার মাত্র 75% জীবন বৃথা, আপনি তো এখানে ডুবে মরবেন। আপনার এইসব বিদ্যা কিছু কাজে লাগবে না, আপনার জীবন তো 100% বৃথা। তাই এটা সেই কথা বলছেন, নিরর্থক জাগতিক বিদ্যা ইনকাম করতে কিছুটা সাহায্য করে, কিন্তু তাই আমরা গুরুদেবের কাছে গিয়ে প্রার্থনা করি, সংসার দাবা নানালেঢ় লোক, এই সংসার সমুদ্র থেকে পার হওয়ার জন্য হে গুরুদেব আমাকে সাহায্য করুন। এই বিদ্যা গুরুদেবের কাছ থেকে তার সেবা এবং পরিপোষণের মাধ্যমে লাভ করা যায়। তাই নারদ মুনি বলছেন, মহারাজ কর্মকাণ্ড বন্ধ করে কেবল ভগবানের সেবা করুন। হরির দেহ ভৃতাত্মা, হরির দেহ ভৃতামাত্মা স্বয়ং প্রকৃতির ঈশ্বর, তৎপাদমূলম শরণম যত ক্ষেম নৃণামিহ। পরমেশ্বর ভগবান শ্রীহরি পরমাত্মা রূপে এই জগতে জড় দেহধারী সমস্ত জীবের পথপ্রদর্শক। তিনি হচ্ছেন জড় প্রকৃতিতে সমস্ত জড়জাগতিক কার্যকলাপের পরম নিয়ন্তা। তিনি আমাদের পরম বন্ধু এবং সকলের কর্তব্য হচ্ছে তার শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করা। তা না হলে আমাদের জীবন মঙ্গল, তা করা হলে আমাদের জীবন মঙ্গলময় হয়ে ওঠে। ঠিক আছে, এটা বড় তাৎপর্য আছে, পড়ে দিই। ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় 61 শ্লোকে ঈশ্বর সর্বভূতানাম হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে অবস্থিত। শরীরের ভিতরে জীবাত্মা রয়েছে, পরমাত্মা পরমেশ্বর ভগবানও সেখানে রয়েছেন, তাকে বলা হয় অন্তর্যামী চৈতগুরু। ভগবদ্গীতায় 15 শ্লোকে কৃষ্ণ বলেছেন তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন। সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান অপ অনঞ্চ। আমি সকলের হৃদয়ে বিরাজ করি, আমার থেকে স্মৃতি জ্ঞান এবং বিস্মৃতি আসে। অন্তরের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মা দ্বারা সব কিছু সন্তুষ্ট হয়। তাই তার নির্দেশে পরিচালিত হয়ে সুখী মানুষই, সুখী হওয়ার মানুষের শ্রেষ্ঠ কর্তব্য। তার নির্দেশ প্রাপ্ত হতে হলে তার ভক্ত হতে হয়। সে কথা ভগবদ্গীতার 10ম অধ্যায়ে 10ম শ্লোকে বলেছেন, তেষাম সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হলে ভগবান তার হৃদয়ে বুদ্ধি অনুপ্রেরণা প্রদান করে তার কাছে নিয়ে যাবেন। পরমাত্মা যদিও সকলের হৃদয়ে বিরাজমান, ঈশ্বর সর্বভূতানাম হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি, তবুও তিনি তার সর্বদা তার সেবায় যুক্ত শুদ্ধ ভক্তেরই সঙ্গে কথা বলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবতে, চৈতন্য ভাগবতে অন্তলীলা 45 শ্লোকে বলা আছে, তাহারে সে বলি বিদ্যা মন্ত্র অধ্যায়ন কৃষ্ণপাদ পদ্মে যে করে স্থির মন। সেই বিদ্যা যেখানে কৃষ্ণের পাদপদ্মে মন স্থির হয়, সেই সে বিদ্যার ফল। জানিও নিশ্চয় কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয়, দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বরে ভিজিলে সেই বিদ্যা সত্য কহে। পণ্ডিত হব এটা দরকার নেই, যদি বিদ্যা দিয়ে ঈশ্বর ভজনা করি। ভাগবত পড়ুন। আজকে আমরা কতগুলো ভাগবত বিতরণ করলাম। পড়ে কেনে লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল বিদ্যায় কি করে। তাহার সে বলি ধর্ম কর্ম সদাচার, ঈশ্বরে সে প্রীতি জন্মে সম্মত সবার। সভ্য শিক্ষিত স্বতঃস্ফূর্ত ও ধর্মীয় হওয়ার মানেই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি প্রাকৃতিক ভালোবাসার উন্নতি সাধন করা। সকলের হৃদয়ে কৃষ্ণ প্রেম সুপ্ত অবস্থায়